ভরা সভায় নিজের মুখে বিষের বোতল তুলে নিলেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস। লন্ডনের রয়্যাল সোসাইটি তখন ভয়ে কাঁপছে। কিন্তু কেন আত্মহত্যা করতে যাচ্ছিলেন তিনি? কারণটা জানলে আপনার রক্ত গরম হয়ে যাবে। সাল 1902। বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস প্রমাণ করতে চাইছিলেন যে গাছের প্রাণ আছে এবং তারাও যন্ত্রণা পায়। ব্রিটিশ বিজ্ঞানীদের সামনে তিনি একটি সতেজ গাছে মারাত্মক পটাশিয়াম ব্রোমাইড বিষ ইনজেক্ট করলেন। সবাই তাকিয়ে আছে স্ক্রিনের গ্রাফের দিকে, কখন গাছটি ছটফট করে মারা যাবে। কিন্তু এ কি? 1 মিনিট 2 মিনিট কেটে গেল, গাছের কিচ্ছু হলো না, গ্রাফের কাঁটা নড়ল না। গোটা হল জুড়ে তখন ব্রিটিশ বিজ্ঞানীদের হাসির রোল। কেউ বলল, তোমার যন্ত্র সব ভুয়া। কেউ বলল, তুমি জাদুকর, বিজ্ঞানী নও। একজন ভারতীয় হিসেবে নিজের আবিষ্কারের ওপর এই মিথ্যা অপবাদ জগদীশ বোস মেনে নিতে পারেননি। তিনি রাগে ফুঁসতে ফুঁসতে টেবিল থেকে সেই বিষের বোতলটা তুলে নিলেন। সবার চোখের দিকে তাকিয়ে তিনি গর্জন করে বললেন, যদি এই বিষে গাছের কোনো ক্ষতি না হয়ে থাকে তবে মানুষেরও কোনো ক্ষতি হবে না। এই বলে তিনি সেই বিষের বোতল নিজের মুখের সামনে ধরলেন পান করার জন্য। সারা হল তখন স্তব্ধ। ঠিক যে মুহূর্তে বোতলটা ঠোঁটে ছোঁয়াবেন, হঠাৎ স্ক্রিনে ফুটে উঠল সেই গ্রাফ। গাছটা তরপাতে শুরু করেছে। আসলে বিষটা কাজ করতে দেরি করছিল। গাছটি ঠিক মানুষের মতোই যন্ত্রণায় কুঁকড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। সেদিন এক বাঙালির সততার কাছে মাথা নত করেছিল ব্রিটিশরা। জগদীশ বোসের এই সাহসের জন্য একটা লাইক তো দেওয়াই যায়। আর গর্ব করে কমেন্টে লিখুন, জয় হিন্দ।